সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব বিউলির ডাল বা মাসকলাইয়ের ডালের বেগুন ও লাউ দিয়ে অসাধারণ একটি রেসিপি। এর জন্য প্রথমে মাসকলাইয়ের ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে প্রেসার কুকারের ভিতরে নিয়ে ধুয়ে নিতে হবে। এর জন্য আমি 250 অর্ধেক বিউলির ডাল নিয়েছি এবং পানি দিয়ে 4-5 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 5-7টা কাঁচামরিচ দিয়ে 1 ইঞ্চি পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। 2-3টা সিটি হয়ে গেলে যখন ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিছুক্ষণ প্রেসার কুকার বন্ধ করে রেখে ঢাকনা খুলে চেক করে নিতে হবে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এরপর লাউ এবং বেগুন একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং লাউ ও বেগুনগুলো ডালের সাথে মিশিয়ে দিতে হবে এবং একটি চামচ দিয়ে লাউ বেগুন ভালোভাবে নেড়ে চেড়ে ডালগুলো উপরের দিকে তুলে দিতে হবে। এই সবজিগুলো বেশি সিদ্ধ করতে হবে না, কারণ এই সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে ডাল ভালো লাগবে না। এবার ওই সবজির প্রেসার কুকারের ভিতরে 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ হলুদ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা উপর দিয়ে ঢেকে লাগানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ 5-10 মিনিটের মতন সময় সিদ্ধ করতে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সিদ্ধ অতিরিক্ত না হয়ে যায়। সবজিগুলো যখন 70% মতন সিদ্ধ হবে আবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাপ মতন ডাল যেই রকম ঘন খাবেন সেই পরিমাপে পানি দিতে হবে। তবে এই ডালটি একটু ঘন হলে ভালো লাগে, এজন্য অল্প কিছু পানি দিতে হবে, কারণ লাউ থেকে পানি বের হবে। নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে সিটি দিলেও সিদ্ধ হয়ে যেত, কিন্তু তাতে ভয় থাকে সবজিগুলো অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। এবার অন্য একটি পাত্রে সামান্য 1 থেকে 2 চামচ তেল, যে তেল খাবেন সরিষা অথবা সয়াবিন সেই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো মরিচ ও তেজপাতা ফোড়নে দিতে হবে। শুকনো মরিচ এবং তেজপাতাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় 1/2 চামচ মৌরি ও 1/2 চামচ জিরা ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। খুব কালো হয়ে পড়বে না, আবার কাঁচাও থাকবে না। ভালোভাবে নাড়াচাড়া করে যখন ওই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি, 2টা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা ও 1 ইঞ্চি সমান রসুন কুচি দিয়ে সব মশলা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। লাল লাল হয়ে যখন সব পেঁয়াজ মরিচ ও আদা রসুন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ করা সবজিগুলো প্রেসার কুকার থেকে বের করে একবার ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ভালো করে টকবক করে ফুটে উঠলেই আমাদের হয়ে যাবে বিউলির ডালের লাউ বেগুনের তরকারি। এই তরকারিটা পরোটা এবং ভাত দুটো দিয়েই ভালো লাগবে। আপনারা ইচ্ছা মতন পানি দিয়ে তার মধ্যে সামান্য যে চিনি খায় 1/2 চামচের মতন চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন আমাদের বিউলির ডাল লাউ।